স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নিয়ে আসছি সুন্দর একটা অঙ্ক। দিনাজপুর বোর্ড 2025 সালে প্রোগ্রামিং থেকে যে অঙ্কটা আসছিল, খুবই সহজ, বুঝলে সহজ, না বুঝলে কঠিন। শুরু করি। দৃশ্যকল্প একে বলছে এ বি ও সি তিন বন্ধু, তাদের বয়স যথাক্রমে এর বয়স হচ্ছে 25, বির বয়স হচ্ছে 27 আর সির বয়স হচ্ছে 26 বছর। দৃশ্যকল্প দুইয়ে বলছে যে এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। এখন এই জায়গায় অনেকে বুঝতে পারে না যে এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, আমরা যে শেষের নাম্বারটা ধরি এন, এটা কিন্তু সেটা এখানে বলেছে। আচ্ছা, এরপরে বলছে 7 সাম অফ দ্য সিরিজ 28, তাই না, 28 যেটাকে বলা হয় 28। এখন এই জায়গায় বলছে যে সাতটা সংখ্যার যে যোগফল সেটা হচ্ছে কত, 28। যেমন দেখো 7 সাম, সাম হচ্ছে যোগফল অফ দ্য সিরিজ, একটা সিরিজের সাতটা সংখ্যার যে যোগফল সেটা হচ্ছে কত, 28। যেমন 1 2 3 4 5 এইভাবে যদি যোগ করে দেখো মিলে যাবে। আমি করানোর সময় তোমাদেরকে বুঝাবো। প্রথম প্রশ্ন বলছে যে কিওয়ার্ড কি। খতে বলছে যে ভেরিয়েবলের নাম লেখার নিয়মগুলো ব্যাখ্যা করো। গতে বলছে দৃশ্যকল্পে এক অনুযায়ী কার বয়স সবচেয়ে বেশি তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম লেখো। এটা হচ্ছে আমাদের অঙ্ক, একেবারে সহজ, তুমি দেখলে মুখস্থ করতে হবে না, জাস্ট 3 মিনিটে ক্লিয়ার। আর ঘতে বলছে দৃশ্যকল্প 2 এর মতো আউটপুট পাওয়ার জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনা সম্ভব, প্রশ্ন করছে। ঠিক আছে, মতামত সহ বিশ্লেষণ করো। এখন অবশ্যই সম্ভব, আমরা যখন করব তখন তোমাদেরকে বুঝিয়ে দেবো। শুরু করছি ক। এখানে বলছে যে আর যাদের কাছে প্রশ্নটা নেই আগে স্ক্রিনশট দিয়ে রাখো। বাবুল আইসিটি ক্লাস এই চ্যানেলটির একটাই বৈশিষ্ট্য, ক থেকে ঘ পর্যন্ত প্রতিটা উত্তর পাবে এবং সেই সাথে ব্যাখ্যা সহ। ক্লিয়ার? যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কিওয়ার্ড কি, এটা তো একেবারে সহজ উত্তর। কিওয়ার্ড হলো সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ। বেশ, ক শেষ। খতে বলছে ভেরিয়েবলের নাম লেখার নিয়মগুলো ব্যাখ্যা করো। নিচে সুন্দর করে ছবি দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবে। গ, গটা লাগবে সর্বোচ্চ 3 4 মিনিট, একেবারে সহজ, তোমার মুখস্থ করতে হবে না, তুমি এমনি এখন এটা করার শেষে তুমি বুঝতে পারো ভিডিও দেখার সাথে সাথে। গ, গতে বলছে অ্যালগোরিদম, তাহলে উত্তর দিয়ে উপরে একটু লিখে নিও। সেটা লিখবে কি, দৃশ্যকল্প এক অনুযায়ী, আচ্ছা, কার বয়স সবচেয়ে বেশি তা, হ্যাঁ, নিচে অ্যালগোরিদমের সাহায্যে নির্ণয় করে দেখানো হলো। ব্যাস, এইটুকু লেখার পরে এখন শুরু করতে হবে। প্রথমে হচ্ছে কি আমাদের ধাপ, ধাপ এক। এই ধাপ একে আমরা কি করি, ধাপ একে হচ্ছে কাজ শুরু করি, কাজ শুরু করলাম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালগোরিদমের যে প্রথম যে ধাপটা, প্রত্যেকটা অ্যালগোরিদমের ক্ষেত্রে কাজটা শুরু করলাম। এরপরে এরপর হচ্ছে ধাপ কত হবে, ধাপ 2। ঠিক আছে, আমরা এখানে লিখতে পারি ধাপ, ধাপ 2। আচ্ছা, ধাপ 2-এ এখন দেখো এই 2-এ আমাদের কি করতে হবে, ইনপুট নিতে হবে। এখানে এর বয়স আছে 25, বির বয়স 27 আর সির বয়স হচ্ছে 26। এর ভিতরে কার বয়সটা বেশি সেটা আমাদের অ্যালগোরিদমের মাধ্যমে নির্ণয় করতে হবে। এখন আমরা স্বাভাবিকভাবে কিন্তু বুঝতে পারতেছি যে বির বয়স হচ্ছে 27, এটাই বেশি, কিন্তু এটা তো মুখে বললে হবে না, এটা তোমাকে বুঝাতে হবে। এখন এখানে লিখতে হবে যে ধরি, ধরি এ সমান সমান আমাদের কত আছে, এ সমান সমান আছে হচ্ছে, হ্যাঁ, 25, 25। আচ্ছা, বি সমান সমান কত আছে, 27, আর এবং সি সমান সমান আছে কত, 26। এইটা এখন আমরা যদি এইভাবে লিখি যে ধরি এ সমান সমান এত, বি সমান সমান এত, সি সমান সমান এত, এটা হবে। আবার যদি লিখি যে সমান সমান এত, বি সমান সমান এত, সি সমান সমান এত, ইনপুট হিসাবে গ্রহণ করি, তাতেও হবে। আর আমার ভিডিওর একটাই বৈশিষ্ট্য যে তোমাকে বারবার বিভিন্ন ভাবে বোঝানো হবে যে এটা লিখলে হবে, এটা না লিখলে হবে, এইভাবে লিখলে হবে অথবা ওইভাবে লিখলে হবে। পরে ধাপ 3। এখন দেখো ধাপ, ধাপ 3-এ আসলাম, আমরা এটা ইনপুট দিলাম। প্রথমে কাজ শুরু করছি, শুরু করার পরে ইনপুট দিতে হবে, কারণ ইনপুট না দিলে তো তুমি কম্পেয়ার করতে পারবে না। এখন এখানে কম্পেয়ার করতে বলছে যে দৃশ্যকল্পে এক অনুযায়ী কার বয়স সবচেয়ে বেশি তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম লেখো। এখন বয়সটা তো আমরা বুঝতে পারলাম যে বীর বয়সটা বেশি, কিন্তু এটা কম্পেয়ার করতে হবে। এখন সেই কম্পেয়ারটা হচ্ছে কিরকম, এখানে লিখতে হবে এরকম যে এ কি, আচ্ছা, বি এর চেয়ে বড়, প্রশ্ন করছে যে এ কি বি এর চেয়ে বড়। এখন দেখো যে এ কি বি এর চেয়ে বড়, না, বড় না, তাহলে এখানে লিখতে হবে কি, না।
পরবর্তী ধাপে যাই, পরবর্তী ধাপে যাই। এরপরে ধাপ আমাদের কত আছে? ধাপ হচ্ছে 4। এবার এর সাথে বি কম্পেয়ার করলাম, এবার এর সাথে সি কম্পেয়ার করি। তাহলে এ কি সি এর চেয়ে বড় প্রশ্ন করছে, তাহলে এইটাও তো বড় না। যেমন দেখো, এ কি বি এর চেয়ে বড়? না, কারণ এ হচ্ছে 25, বি হচ্ছে 27, তাহলে না। পরবর্তী ধাপে যাই। এবার এ কি সি এর চেয়ে বড়? না, কারণ এ হচ্ছে 25, সি হচ্ছে 26, তাহলে এখানে কি হবে? না। পরবর্তী ধাপে যাই। এখন তোমাকে কিন্তু বুঝতে হবে, অ্যালগরিদম আগেই বলছি যে এটা তুমি মুখস্থ করতে হবে না, আমার করা শেষে তুমি নিজেই করতে পারবে। প্রথমে কি কাজ শুরু করলাম, ইনপুট নিলাম, এরপরে কম্পেয়ার করলাম যে কি বি এর চেয়ে বড়? না, তাহলে পরবর্তী ধাপে যাই। এ কি সি এর চেয়ে বড়? না, পরবর্তী ধাপে যাই। এখন তোমাকে বুঝতে হবে যে আমাদের আছে কি এ, বি আর হচ্ছে সি, তাহলে এ কম্পেয়ার করছে বির সাথে, তাতে এ কি হয়েছে? ছোট হয়েছে। ঠিক আছে, এবার এ কম্পেয়ার করছে সির সাথে, তাতে এ ছোট, তার মানে কি এর ফাংশন শেষ। ক্লিয়ার? এ দুইজনের সাথে কম্পেয়ার করা হয়েছে, এ বির সাথে কম্পেয়ার করছে, তাতেও ছোট হয়েছে। এ সির সাথে কম্পেয়ার করছে, তাতেও এ ছোট। আমাদের বলছে বড় কে? এখন রয়েছে কে? দুইজন। তাহলে এই দুইজনের ভিতর কম্পেয়ার করলেই তো আমরা উত্তরটা পেয়ে যাব। এবার আমরা ঠিক সেম কোয়ালিটি রাখবো। ধাপ 5। এবার লিখবো বি কি সি এর চেয়ে বড়? প্রশ্ন করছে। এবার দেখো যে বি কি সি এর চেয়ে বড়? বির মান হচ্ছে 27, সির মান হচ্ছে 26, তাহলে হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে লিখতে হবে কি? হ্যাঁ। তাহলে এখন যেহেতু উত্তরটা পেয়ে গেছি, তাহলে লিখবো কি? যে আমাদের ফলাফল প্রিন্ট করি, তাই তো? ফলাফল প্রিন্ট করি, আর এখানে লিখতে হবে কার বয়স বেশি? বি এর বয়স বেশি। এখানে লিখে দিতে হবে বি এর বয়স বেশি। ঠিক আছে, বি এর বয়স বেশি। তাহলে আবার একটু ক্লিয়ার করি। প্রথমে এর সাথে বির কম্পেয়ার, তাহলে এ ছোট হয়েছে, এ বাদ। এর সাথে সির কম্পেয়ার, এ ছোট হয়েছে, এ বাদ। তাহলে থাকলো বি আর সি। বি আর সি কম্পেয়ার করার পরে দেখা গেছে যে বি বড়, তাহলে বি কি সি এর চেয়ে বড়? হ্যাঁ, তাহলে এখানে ফলাফল প্রিন্ট করবো বি এর বয়স বেশি। কাজটা এখন কি করে দেবো? ধাপ 6 কাজ শুরু করছিলাম, কাজ শেষ করি। এটা হচ্ছে আমাদের গড় অ্যালগরিদম। আশা করি বুঝতে পেরেছো। সর্বশেষ এই ঘতে বলছে দৃশ্যকল্প 2 এর মতো আউটপুট পাওয়ার জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনা সম্ভব কি? মতামত সহ বিশ্লেষণ করো। অবশ্যই সম্ভব। এখন কিভাবে লাগবে সেটি আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিতেছি, উপরে একটু লিখে নিও। সেটা লিখবে কি? দৃশ্যকল্প 2 এর মতো আউটপুট পাওয়ার জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনা সম্ভব। নিচে মতামত সহ বিশ্লেষণ করে দেখানো হলো। ব্যাস, শেষ। এইটুক লেখার পরে এখন অঙ্ক শুরু করতে হবে। অঙ্ক শুরু করার আগে তোমাদের এই দুটো লাইন কিন্তু আগে বুঝতে হবে। এই দুটো লাইনই অনেকে বোঝে না, যে এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। একটা সিরিজের শেষ নাম্বারটা যেতে হবে। এটার শেষ নাম্বারটা আমরা কি হিসাবে বিবেচনা করি? এন হিসাবে। কি হিসাবে? এন হিসাবে। যে এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, আমরা প্রত্যেকটা সিরিজে সাধারণত কি ধরি? শেষ সংখ্যাটা এন ধরি। এই লাইনের মানে হচ্ছে এন। গেল পরেরটা। সেভেন সাম অফ দ্য সিরিজ 28। সাতটা সংখ্যার যোগফল কত? 28 মানে 28। সাতটা সংখ্যা যোগ করলে কত হবে? 28 হবে। আমরা একটু টেস্ট করি যে 1 2 3 4 5 6 7 কয়টা সংখ্যা হয়েছে? সাতটা। এখন একটু যোগ করি। 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 কত? 15, 15 আর 6 21, 21 আর হচ্ছে 7 28। তার মানে কি মিলে গেছে? তাহলে প্রথম লাইন হচ্ছে এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ এন, আর 7 সাম অফ দ্য সিরিজ 28। এই সাতটা যোগ করলে কত হয়? 28 হয়। এখন এর উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে? প্রোগ্রাম রচনা করতে হবে। শুরু করি। প্রথম হচ্ছে কি? হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর হচ্ছে কি? ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এতটুকু হচ্ছে প্রোগ্রাম
শুরু করার জন্য, প্রোগ্রামটা রান করানোর জন্য কিন্তু আমাদের এইটুক, ঠিক আছে, এইটুক প্রথমটুক। এরপরে হচ্ছে আমাদের, এখন দেখো এখানে ইন্টিজার আইএনটি ইন্টিজার আমাদের আছে আই, তারপর আছে এর সমান কত, 0, তারপর আছে এন। এখন এই লাইনটা একটু ক্লিয়ার করি। এই ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর যদি ভগ্নাংশ থাকতো তাহলে এখানে কি লিখতাম, ফ্লোট লিখতাম। গেল। আই হচ্ছে আমাদের এই যে যে প্রথম যে পদটা আছে এইটা, আর এস সমান 0। ধারার অঙ্কে ধারার অঙ্কের ক্ষেত্রে এস হচ্ছে সামেশন, মানে সাম, প্রথমে ধারার যে শুরু হয় 0 থেকে, ক্লিয়ার, এই কারণে এস সমান কি 0, আর এন হচ্ছে আমাদের যে শেষ পদটা সেটা, ক্লিয়ার। এইবার আমাদের কি করতে হবে, প্রিন্ট এফ দিতে হবে। প্রিন্ট এফ এ এন্টার, ইনভার্টেড কমা শুরু, এন্টার দ্য ভ্যালু অফ এন, এন্টার দ্য ভ্যালু অফ এন, ইনভার্টেড কমা শেষ, ঠিক আছে, এন্টার দ্য ভ্যালু অফ এন, ইনভার্টেড কমা কি শেষ। এবার সেমিকোলন দিতে হবে কিন্তু এটা শেষে, সেমিকোলন, এটা শেষেও সেমিকোলন, প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ এন। এরপর হচ্ছে স্ক্যানএফ, স্ক্যানএফ হচ্ছে কি ইনভার্টেড কমা শুরু, পার্সেন্টেজ ডি, ইনভার্টেড কমা শেষ, কমা এম্পারসেন্ট এন। এই জায়গাটা একটু ক্লিয়ার করি। এন্টার দ্য ভ্যালু অফ এন, এনে যেতে হবে। এরপরে হচ্ছে কি যে আমাদের এই স্ক্যানএফ হচ্ছে কি, এইটা হচ্ছে ইনপুট দেয়া, যে পার্সেন্টেজ ডি, যদি এই জায়গায় ইন্টিজার লিখি পূর্ণ সংখ্যা, সেই ক্ষেত্রে এই জায়গায় আসবে কি ডি, ক্লিয়ার। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পার্সেন্টেজ ডি, ইনভার্টেড কমার ভিতরে কমা এম্পারসেন্ট এন, অর্থাৎ এখানে এই এন এর মানটা কোথায় গিয়ে জমা হবে সেই অ্যাড্রেসটা এখানে বুঝিয়েছে, ক্লিয়ার। পরের লাইনে যাই। এখন এইটা আমাদের কোনো লুপের কথা বলেনি, আমরা কোন লুপে করব, ফর লুপে করব, একটা লুপে করলেই হবে। ফর লুপে করি। ফর লুপের শুরুতে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ প্রাথমিক যে মানটা, তার আই সমান কত আছে, প্রাথমিক মানটা আছে 1, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আচ্ছা কন্ডিশন আই লেস দেন আর ইকুয়াল কি হবে এন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, তাহলে আই সমান আই প্লাস 1, ক্লিয়ার। হ্যাঁ, আই সমান আই প্লাস 1, এই জায়গায় সেমিকোলনটা হবে না। এবার আবার একটু ক্লিয়ার করি। ফর লুপে প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। যেমন ইনিশিয়ালাইজেশন হচ্ছে প্রাথমিক যে মানটা আই সমান 1, প্রথম পদ, এটা হচ্ছে কন্ডিশন। এরপর হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, যেমন 1 করে বৃদ্ধি পাইছে, তাহলে আই সমান আই প্লাস 1। এরপরে পরেরটা আমাদের কি হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু, এর সমান এস প্লাস আই, ক্লিয়ার, এর সমান এস প্লাস আই, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এরপর হচ্ছে প্রিন্ট এফ, প্রিন্ট এফ কমা। আচ্ছা, এখন দেখো ইনভার্টেড কমার ভিতরে কি হবে, সাম সমান আচ্ছা পার্সেন্টেজ ডি, এটা হচ্ছে পার্সেন্টেজ ডি, ইনভার্টেড কমা শেষ। এরপরে কমা আমাদের এস, ফলাফলটা কি, এস এর মানটা আমরা কি করব, প্রিন্ট করব। আর ইন্টিজার মেইন দিলে এখানে অবশ্যই কি দিতে হবে, রিটার্ন 0, আর সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন এই লাইনটা একটু ক্লিয়ার করি। সাম সমান পার্সেন্টেজ ডি, ইনভার্টেড কমার ভিতরে কমা এস, এস হচ্ছে এই জায়গা ফলাফলটা প্রিন্ট করতে হবে, সামেশন মানে সাম যে যোগফলটা প্রিন্ট করতে হবে। রিটার্ন 0, অবশ্যই ইন্টিজার মেইন লিখলে রিটার্ন 0, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তুমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে পেতে পারো। ধন্যবাদ সকলকে।